মক্কায় কুরাইশ গোত্রের ভিতরে একজন ধনী ব্যক্তি ছিল। সেই ব্যক্তির নাম উমাইয়া। সে একটি গোলাম ক্রয় করেছিল। সেই গোলাম তার অজান্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। উমাইয়া যখন জানতে পারল যে তার ক্রীতদাস ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাহাকে প্রহার করা শুরু করলো। সে এত কঠিনভাবে তাকে প্রহার করল। একদিন প্রচণ্ড গরম, ঠিক দুপুরবেলা উত্তপ্ত বালির ভিতরে তাকে প্রহার করার পর শুয়ে দিল এবং উপর থেকে পাথর চাপা দিল। সেই গোলামের মুখ দিয়ে শুধু একটি শব্দই বাইর হচ্ছে, আহাদ আহাদ আহাদ। প্রতিমধ্যে সেই পথ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে শব্দ পৌঁছে গেল, আহাদ আহাদ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন এবং তিনি নিজ চোখে যা দেখলেন, দেখে তার বুঝতে আর বাকি রইল না। তিনি তখন উমাইয়াকে উদ্দেশ্য করে বললেন, আমি জানতাম তুমি একজন জ্ঞানী লোক, কিন্তু আজকে নিজ চোখে দেখলাম তুমি জ্ঞানী নও, তুমি বরং মূর্খ। তুমি যদি জ্ঞানী হইতে তাহলে এই ক্রীতদাসকে তুমি এইভাবে নির্যাতন করতে না। তাকে যদি তোমার পছন্দ না হয় তাহলে তাকে বিক্রয় করে দাও। তার কথায় কাজ হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যই ছিল তাকে ক্রয় করার, যার কারণে এই কথাটি বলেছিলেন। উমাইয়া তখন রাগে ফায়ার হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি নিয়ে নাও। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে 10টি স্বর্ণের মুদ্রা দ্বারা ক্রয় করে নিলেন এবং উমাইয়া হাসতে হাসতে বললেন যে তুমি ঠকেছ। একে তো সে অচল ব্যক্তি, তার দ্বারা আর কোনো কাজ সম্ভব না। তাকে তুমি নিয়ে 10টি স্বর্ণের মুদ্রা দ্বারা তুমি ক্রয় করেছ, তুমি ঠকেছ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ঠকি নাই, বরঞ্চ তাকে যেই 10টি স্বর্ণমুদ্রা দ্বারা ক্রয় করেছি এটা তার মূল্য সর্বনিম্ন হয়েছে, অতএব আমি জিতেছি। তাহাকে যদি আমার সমস্ত সম্পত্তির দ্বারাও যদি ক্রয় করা লাগতো আমি ক্রয় করতাম। এই বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেখান থেকে মুক্ত করে নিয়ে গেলেন। এই সেই ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথম মুয়াজ্জিম হিসাবে খানায়ে কাবায় নিযুক্ত হন, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।